তাহলে আমার দেখে কি মনে হয় গুলশান বনানীর মাইয়া? গুলশান বনানীর মাইয়াও মনে হইতে আছে না, আপনাকে দেখে মনে হইতে আছে কোনো দুনিয়ার মাইয়াই না। আপনাকে দেখে মনে হয় যে আপনি স্বর্গ থেকে আসতেন, সাক্ষাৎ অপ্সরী। কি কথাবার্তা যে কইতেছেন আপনি? মাঝে মাঝে এরকম বাজার করতে বের হবেন, বুঝলেন? এই দেখা সাক্ষাৎ হইবে। বাজার করতে দিলে তো বাইর হমই, আমারও ভালোই লাগতেছে বাইরে, আলো বাতাস ভালোই। হ্যাঁ হেই এই আকাশ বাকাশ দেখতে কিন্তু একটা ভালোই লাগে। না ঠিক আছে, আসি তাইলে। আমার নামটা কিন্তু একটা সুন্দর আছে, শিউলি। আচ্ছা প্রশ্ন আসলে, এই শিউলি কি শুধু শরৎ মাসেই ফোটে নাকি? না, আমি 12 মাসের শিউলি, কিন্তু সবসময় আমার দেখা পাওয়া যায় না, আর সবার সাথে আমি কথাও কই না। হ্যাঁ আমি বুঝতে পারছি, কিন্তু আপনি যে মোর লগে কথা বললেন, কি ব্যাপারটা কি? আপনার লগে যে কেন কথা কইছি এটা আমি নিজেও জানি না। ভাবতে আসি বাসায় যাওয়ার পরে কি আবার আফসোস টাফসোস করবেন নাকি? না, আফসোসের কি আছে, মানুষই তো মানুষের লগে কথা কইব। এ আমি বেলামে এক্সের বুদ্ধিমতী আছেন। লোকেও তাই বলে, খালি আমার আব্বা আম্মা বলে যে বোকার উপরেও যদি কোনো কিছু থাইকা থাকে আমি হইতেছি সেইটা। থাকেন তাইলে আসি। আচ্ছা চললে তো যাবেন, কিন্তু আমার লগে একটু কথা আছে। আরো কথা আছে আপনার? বাবা রে, আপনি তো অনেক কথা কইতে পারেন। কথা শেষ হয়ে গেছে, কোনো কথা নাই। মানে হইছে কি, ওই মুই যে ভাবছিলাম তা না। ঠিক আছে, আমি যাই তাইলে। আবার যদি কোনোদিন রাস্তাঘাটে দেখা হয় আর আপনার যদি ওই কথা মনে পড়ে শুনবন। ভালো থাকবেন। বাবা দেখেছো? হ্যাঁ বস, তোর সাথে তো কথাই হয় না। আমি ওই লেখালেখি নিয়ে এত ব্যস্ত থাকি। ভালো, মানে তুমি লেখালেখি নিয়ে ব্যস্ত আছো সে কারণে তোমাকে আর নক দেওয়া হয় না। সেটা কোনো ভালো কথা না। দিন শেষে তোকে একবার না দেখলে আমার মনটা ভালো হয় না। আসলে তুই তো হলে গিয়ে আমার সবচেয়ে ভালো 2 নম্বর বন্ধু। 1 নম্বর বন্ধুটাকে বলতো। মাকে চিনবো না? আচ্ছা বাবা, এখন কিছু বলবে তুমি? হ্যাঁ, ওই একজন প্রকাশক আমাকে একটা চিঠি পাঠিয়েছে। ভালো তো, তা কি বলবো? ও মানে আমার ওই লেখার কিছু অংশ আমি পাঠিয়েছিলাম তাকে, সে পুরো তো মুগ্ধ। এখন সে আমার বইটা প্রকাশ করতে চায়। কংগ্রেচুলেশন বাবা। প্রকাশনের নাম হচ্ছে শিশির বিন্দু। শিশির বিন্দু খুবই ভালো প্রকাশনী, আমি ওদের অনেকগুলো বই পড়েছি বাবা। হ্যাঁ, আমার পরিচিত। ওর বাবা একসময় শিক্ষকতা করতেন, তো যখন আমি শিক্ষা অফিসে যেতাম সেখানে দেখা হতো তার সাথে। আচ্ছা বাবা, আমাকে একটা কথা বলো তো, মানে তোমার পরিচিত কে কে না, মানে আমাকে একটা লিস্ট দাও, আমি একটু দেখতে চাই। তো এখন বল তো, কি বইটা কি ওদেরকে দেবো? তুমি এখন রাজি হওনি? মানে অবশ্যই দিবে। তোর সাথে কথা না বললে কি করে রাজি হইতে বল? দিয়ে দাও। ও, ওরা তো একটা সম্মানী দিবেই, তার সাথে আবার একটা শেয়ারের ব্যাপারও আছে। খুবই ভালো প্রস্তাব বাবা। আমার বিশ্বাস কি জানো, তোমার এই বইটা পুরো দেশে এবার আলোড়ন সৃষ্টি করবে। সবই তো হলো তোদের ভালোবাসার অনুপ্রেরণার কারণে। এবার বল, তোর অফিস কেমন চলছে? ভালো বাবা। কিরে, জরুরি কিছু? না না, তেমন কিছু না। আর শোন, তোকে একটা কথা বলি, বৌমার সাথে সুন্দর সুন্দর কথা বলবি, সবসময় সাহস দিবি, হাসি মুখে থাকবি। আর একটা কাজ করবি, প্রতিদিন বাইরে থেকে আসার সময় 1 গজা ফুল নিয়ে আসবি ওর জন্য। তুমি তো দেখি ভালো রোমান্টিক হয়ে গেছে। জরুরি কিছু? না তেমন কিছু না, আমি এখন আসি বাবু। আচ্ছা আচ্ছা, অফিস চলছে কেমন? খুব ভালো বাবা। এই ইটের খাঁচায় কংক্রিটে ডানা ঝাপটায় ইচ্ছের পাখি, শহর জীবন
বোঝে না তো মন সবটুকু মনে হয় ফাঁকি। এখানে স্বপ্ন ভাঙার কান্না কেউ শুনেও যেন শোনে না, তাই বুকে ব্যথা কালশিটে চোখে শুধু জল ছবি আঁকি। সবটুকু মনে হয় ফাঁকি। বন্ধ মনের অন্ধকারে মোছে না তো কালো, সব কিছু মনে হয় জোনাকির আলো। বন্ধ মনের অন্ধকারে মোছে না তো কালো, সব কিছু মনে হয় জোনাকির আলো, জোনাকির আলো। এই দাঁড়াও। ওয়ালাইকুম আসসালাম। কে তুমি? আপনি আমার চিনেন নাই? আপনার তো গ্রামের বাড়ির লগেই তো আমার নানার বাড়ি, বুঝলেন? হোসেন আলী, হোসেন আলীর মেয়ের ঘরের ছেলে আমি। কেমন আছেন খালামণি? খালামণি? আমি আবার তোমার কেমন খালামণি? আরে আপনাকে গ্রামের ফিরোজার ছেলে আমি, মিন্টু। মিন? ও আপনার এত লাভ নাই, আপনি তো আমার চিনবেন না। আপনি যেই আগে বিদেশে গেছেন ওই সময় আমার বয়স কত ছিল এটা আমি নিতেই জানি না। হাউ ফানি। এই না হাসির কি হলো? হ্যাঁ, তুমি এভাবে হাসছো কেন? ঠিক আছে, ভুলে গেছে, আর হাসবো না। তা এ বাসায় তোমার কি কাজ? কোনো কাজ নাই, আমার মামা মামির লগে দেখা করতে আইছি। মানে মামার সাথে দেখা করতে এসেছো? তা সেটা কি রেগুলার আসছো নাকি সপ্তাহে 1, 2, 3 দিন? কি এটার তো কোনো টাইম টেবিল নাই, যখন আমার খুশি তখনই আমি চলে আসি। বলে কি এই ছেলে? হুটহাট করে এমন একজনের বাসায় চলে আসে, এটা কি ঠিক? না আসি তো খালামণি। এই শোনো প্লিজ, তুমি আমাকে খালামণি বলো না, আমি না মনেও করতে পারছি না তুমি মানে তোমার মা আমার কেমন বোন হয়, বুঝলে? নো খালামণি। আসবো না, মিন্টু কখন আসলি বাবা? মাত্র এসি মামি। আচ্ছা আচ্ছা, যাইতে করে যা, জুথি আছে আর সিঙ্কির সাথে পরিচিত হয়ে নে। এই এক্সকিউজ মি, ও ওখানে যাবে? আরে ও ভীষণ ভালো ছেলে, ভীষণ ভালো ছেলে। না না ভাবি প্লিজ, ও পরিচয় হয়ে থাকুক না। মিন্টু ভীষণ ভালো ছেলে। যা, হা করে তাকিয়েছিস কেন? জি জি মামি। ভাবি ও যাবে। আরে বাইরের ছেলে, ছেলে ভালো। আরে ইয়াং ছেলে, আরে গেও একটা ছেলেকে তুমি। সবাই কি পাগল টাগল হয়ে গেল নাকি? বাড়িওয়ালাকে আমার খুব একটা সুবিধার লোক মনে হয় না। নানান প্রশ্ন করে। তো তুমি এক কাজ করতে পারো, এই তোমার পাশের ডেস্কে যে কানিজ আছে না, তুমি ওর সাথে বাসা খুঁজতে বেরো। মানে আমি তোমার সাথে থাকলে হচ্ছে কি, বাড়িওয়ালারা ভাবছে আমি তোমার হাজবেন্ড, কিন্তু যখনই শুনছে আমি তোমার অফিসের কলিগ, অমনি চোখ পাল্টি মারছে। তাহলে তুমি পারবে না, তাই তো? পারবো না মানে কি? আমি কি চেষ্টা করছি, না হলে আমি কি করবো? আর এদিকে ডিভোর্সের সময়টা তো অনেক এগিয়ে আসলো। সেটাও বুঝতে পারছি, কিন্তু মানে তোমাকে নিয়ে যে আমি কি করবো সেটাই বুঝতে পারছি না। আমি কি তোমাকে বিপদে ফেলে দিলাম? আরে আমি কি করে বিপদে পড়লাম? আমার তো বাসা আছে, বাসা তো নেই তোমার। শাকিল, একটা কাজ করলে কেমন হয়? কি কাজ বলো? না থাক, তোমাকে বলবো না, আবার তুমি কি না কি ভাববে, মন খারাপ করবে। থাক না বলি। আরে এখানে মন খারাপ করার কি আছে? আরে এখন কি মানে কি ভাববো না ভাবে এইসব ভাবার সময় নেই, বলো। আসলে আদনানকেও তো কেউ চিনে না, আর তোমাকেও তো কেউ চিনে না, তাই না? না চেনাটাই খুব স্বাভাবিক না? তুমি বাড়ি লেগে বলে দিলে তো হয় তুমি আমার হাজবেন্ড। হোয়াট? মানে কি বললা তুমি? মানে তোমার কি মাথা ঠিক আছে? মানে অসুস্থ হয়ে গেছো? আমি জানতাম যে তুমি আমার কথা রিঅ্যাক্ট করবে। মানে তুমি এমন একটা কথা বলে আমি রিঅ্যাক্ট করবো না? খবরদার তোমা এই ধরনের কথা কখনো বলবে না।
সরি, আমি কি তোমাকে বেশি মানে মেজাজ খারাপ করে দিই? মেজাজ তো খারাপ হবারই কথা না, এই শহরটা অনেক ছোট, এখানে মিথ্যা কথা বলে পার পাওয়ার কোনো অপশন নেই। সরি, আমি জানতাম না তুমি রাগ করবে। মানে সরি বলার এখানে কিছু নেই, কিন্তু তুমি ব্যাপারটা এমন ভাবে বললে যে মানে অতি সিনেমাটিক হয়ে গেল না। আমি আবারও সরি শাকিল। আরে বললাম তো রাগ করিনি, এত সরি বলার কি আছে? জ্যোতি আপু, মিন্টু ভাইয়ের কথা যে বললে, সে কি প্রায় তোমাদের বাসায় আসে? হ্যাঁ, প্রায় বাসায় আসে। দেখা যায় এখনো হুট করে চলে আসতে পারে, আবার এমনও হয় যে 15 দিন 1 মাস তার কোনো খোঁজ খবরই থাকে না। আচ্ছা, সে কি স্টাডি করে? আরে না, ওই একটা কনস্ট্রাকশনে কাজ করতো, এখন আবার মনে হয় একটা শোরুমে সেলসম্যানের চাকরি পেয়েছে। আরে তোমরা এখানে, আমি তোমার ঘরে জাইদের রুমে খুঁজতেছি, পাই না। মিন্টু ভাই, তুমি কয়েকশো বছর বাঁচবা, তোমাকে নিয়ে কথা বলতেছিলাম আমরা। ও আচ্ছা, আপনি তাহলে মিন্টু ভাই? জি, আল্লাহর রহমতে আমি মিন্টু। কেমন আছেন মিন্টু ভাই? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। আপনি নাহার খালামনির মেয়ে না? জি, আপনার নানু বাড়ি আর আমার নানু বাড়ি একই জায়গায়। জি জি, একদম ঠিক কইছেন, পাশাপাশি। মামাগো বাড়ি আর আমার নানা বাড়ি একদম পাশাপাশি। মিন্টু ভাই, তোমার কি খবর? বাবার সঙ্গে দেখা হয়েছে? না জুথি, মামার লগে দেখা হয় নেই তো, দেখলাম না। বাবা তো বাসায় ছিল, এখন সন্ধ্যা সন্ধ্যা তো মনে হয় বাবা একটু হাঁটতে বেরিয়েছে। আচ্ছা, তাহলে জুথি আমি তাহলে আসি, পরে আবার মনে। হ্যাঁ, কোথায় যাচ্ছেন মিন্টু ভাই? আমাদের সাথে একটু থাকেন, আপনার সাথে একটু গল্প করি। কেন মিন্টু ভাই, আমাদের সাথে গল্প করতে পারবে না? হ, গল্প কেন করতে পারুম না? গল্প তো সহজ কাজ, এই জিনিসটা করাই যায়। আপনি কোথায় থাকেন আর আপনার বাসা কত দূর? আমার বাসা এখান থেকে দূর আছে, 30-40 মিনিট লাগবো, রিক্সা দিয়ে যাওয়া লাগবো। কেন, তুই কি মিন্টু ভাইয়ের বাসায় যাবি নাকি? আর না না, চাইলেও আমার বাসায় সিনথিয়া যাইতে পারবো না, কারণ আমি তো মেসে থাকি, ওই পরিবেশের লোকে মানায় নিতে পারবো না। কেন, আপনার বাসায় কি মানুষ থাকে না? অবশ্যই মানুষ থাকে, কিন্তু ওই মেসের মধ্যে আমগো মতন কামলা টামলারা থাকে। তবে মিন্টু ভাই, তোমাকে দেখে কিন্তু একদম বোঝাই যায় না যে তুমি মেসে থাকো। তাহলে কি মনে হয়? মনে হয় কি আমি মেসে থাকি না, আমি 5 স্টারে থাকি? আমি কিন্তু রাশেদের ব্যাপারে মামার সব কইছি। বাবা কি বলছে? মামা কিছু কয় নাই, খালি ভাবতেছিল। গুড, ভাবতে থাকলেই হবে। এই, তোমরা ফিসফিস করে কি বলছো? না, ফিস করে কি কইতেছিলাম মানে, তুমি ফিস করে আমি কি কইতেছিলাম এটা আপনি বুঝছেন? বুঝতে পারেন না, বুঝিনি। কি বলেছেন? ও আচ্ছা, ফিস মানে হইতেছে মাছ মাছ। তুমি কিন্তু অনেক মজার মিন্টু ভাই। এক্সেস পেলো মানে তুই কি বলতে যাচ্ছিস? এক্সেস পেলো মানে আমি বুঝতে পারছি না, তুমি এতটুকু জিনিস কেন বুঝছো না ভাইয়া? বাইরের কোথাকার কোন ছেলে হুটহাট বাসার মধ্যে আসছে, হুটহাট মন চাচ্ছে ছাদে চলে যাচ্ছে, ওমা কোনো বিধি নিষেধ কিচ্ছু নেই। তুই মিন্টুর কথা বলছিস? আরে ও আমাদের ফ্যামিলির সাথে খুবই অ্যাটাচড, আমাদের যে কোনো ধরনের বিপদ আপদ আনন্দ ফুর্তি সবসময় পাশে থাকে, ওকে নিয়ে এত চিন্তা করার কিছু নেই। তোমার এই কথাটা আমি মানতে পারছি না ভাইয়া। সাহায্য করে তো কি হয়েছে, তাই বলে কি তুমি তোমার ঘরের চাবি ওই মানুষটার হাতে তুলে দিবে? চাবি তুলে দিলাম কোথায়? তোমার ঘরে একটা সুন্দরী যুবতী মেয়ে আছে, সেই মেয়ে ওইরকম একটা মূর্খ অশিক্ষিত গেয়োর সাথে কথা বলে কেন ভাইয়া? মিন্টু সম্পর্কে এরকম ভুল ধারণা আগে আমারও ছিল, কিন্তু এখন বুঝতে পেরেছি মিন্টু আর জ্যোতির মধ্যে সম্পর্কটা নিখাত, এখানে অন্য কিছু ভাবার কোনো সুযোগ। তোমার মতো এমন সহজ সরল ভাবে সবাই ভাবে না ভাইয়া। আরে দূর, তুই মিন্টুকে নিয়ে এরকম ভাবিস না তো, মিন্টু মাথা ব্যথার কোনো কারণই হবে না, হলেই ভালো। ও ভাইয়া, ওই যে তোমাকে তো আমি একটা কথা বলতে চাইছিলাম, ওই চাইছিলি
বলবো বলছিস না না, সংকোচের কি আছে? তুমি তো জানো যে আমার 2 ছেলে মেয়ে, নিশাদ আর আমাদের সিনথি। হ্যাঁ জানি তো। আমার নিশাদ ওর বাবার বিজনেস দেখাশোনা করছে, সুপার শপ আছে ওর বাবার, অসম্ভব ভালো করছে। তো আমার না খুব ইচ্ছা যে নিশাদকে আমি বাংলাদেশের একটা মেয়ের সাথে বিয়ে দেব। আলহামদুলিল্লাহ, এটা তো খুবই ভালো খবর। তো চল ভাই বোন মিলে আমরা পাত্রী দেখা শুরু করে দিই। ওমা, পাত্রী কেন দেখবো? আমাদের ঘরেই তো মেয়ে আছে। ঘরে মেয়ে আছে মানে? জুথি। আমার খুব ইচ্ছা ভাই আমাদের জুথির সাথে আমার নিশাদের বিয়ে দেব। জুথি, এটা তো একটা ভালো কথা বলেছিস, অতি উত্তম প্রস্তাব, কিন্তু আমি তো এ ব্যাপারে কোনো কথা বলতে পারছি না তোকে, কারণ এটা জুথির সাথে, জুথির মায়ের সাথে, জাহিদের সাথে কথা বলতে হবে তাকে। সিরিয়াসলি? আশ্চর্য, আমি তো ভেবেছিলাম তোমার ডিসিশনই এই বাড়ির সব থেকে বড় ডিসিশন। আরে ডিসিশনের বিষয় না তো, মানে ওদেরকে জানাতে হবে না ব্যাপারটা। আচ্ছা জানাও, দেখো তুমি যা ভালো মনে করো, কথা বলো ওদের সাথে। তবে ভাইয়া, আমার নিশাদের সাথে তোমার জুথি খুব ভালো থাকবে, দারুণ মানাবে। তা তো ঠিকই আছে। শোন, ওই আজকে খাসির হালিম খাবি? হ্যাঁ, তো হালিম খুবই পছন্দ, ভালো খাসির মাংস এনেছি। হ্যাঁ, আমি দেখি লতিফা কি করছে। আরে না না, আমি হালিম টালিম কিছু খাবো না। খাবি না মানে? হ্যাঁ, আমি নিজে ভালো দেখে খাসির মাংস এনেছি। এই লতিফা, আরে লতিফা, জুথির ব্যাপারটা একটু, তুমি যতই যাও, তোমার জুথির সাথে আমার নিশাদের বিয়ে আমি দেবই। আমি পুরো প্ল্যান করে এসেছি ভাইয়া। বিচ্ছিরি খেতে, খাইতে বিচ্ছিরি লাগে, কিন্তু আমার খাইতে কিন্তু খুব মজা লাগতো। আমাকে সময় তো জুস ছিল না, আমরা খেতাম ভাতের ফ্যান, এমন শব্দ করে চুমুক দিয়ে খাইতাম। এই শব্দ মনে করো উত্তর পাড়া থেকে শুরু করে দক্ষিণ পাড়া পর্যন্ত সব মানুষজন শুনতে পেত। আপনার কথা শুনে না আমি মনে হয় কোনদিন যদি হাসতে হাসতে মরেই কি বলে হলাম, তোবা তো বাস্তা করলাম। আসলে বোমা হয়ে তোমার কইছি না যে বয়স হয়েছে, কিন্তু এখন পোলাপানি রয়ে গেছি, কখন কি কইতে হয় বুঝি না। আমি মনে করছি কি এখন থেকে আর কথা কমই না। এটা কিন্তু ভালো বুদ্ধি চাচ্ছি। হ, কথা বলা একদম বাদ। আমি এখন থেকে আর কোনো কথাই কমু না, কথারে একেবারে দাফন করে ফেলালাম। ঠিক আছে চাচি, খুবই ভালো বুদ্ধি। আপনি কি একটু নাস্তাটা করে নেন না? আরে বোমা হয়েছে কি, সকালবেলা চা বিস্কুট খাইছি না, ওইটা দেখো না হজম হয় নাই, হজম হোক তারপরে খাই। শোনো না বৌমা, আমাকে গ্রামে চা বিস্কুট নিয়ে জামাই বউর মধ্যে একটা বিরাট ইতিহাস আছে, মানে গল্প আছে, তুমি জানো? আমি কিভাবে জানবো চাচি? হ তাই তো, তোমার তো আমি বলি নাই, তুমি কেমন জানবা? তাহলে শোনো কি হয়েছে। চাচি, শিউলি কোথায়? অনেকক্ষণ ধরে ওকে দেখছি না। শিউলি সাদে গেছে, সাদে। ও বৌমা, আমি না বুঝতে পারছি, আমি তো বেশি কথা বলি, মানে যে গল্প বলতে চাইলাম তোমার মনে হয় শুনতে ইচ্ছা করতেছিল না, তাই না? এর লেগা শিউলির বাহানা দিলা? না না চাচি, কি বলেন, এমন কেন হবে? এরকম কিছু না। না হইলে ভালো। আচ্ছা বৌমা, একটা খবর দাও তো আমারে, তোমার এলাকার মধ্যে কোনো বান্দর পোলা বানাচ্ছে? না চাচি, আমি তো কখনো আশেপাশে কোনো বান্দর দেখি নাই। আসলে হয়েছে কি বৌমা, মেয়েটা সাদে যায়, দোকানে যায় সদাই পাতি আনতে, ওর বাপে তো আবার খুব কড়া, এমনি বেটার কথা বেশি কয়, হইলে কি হইব, বেটা অনেক বদরাগী কড়া। না তো চাচি, আমাদের এখানে তো আশেপাশে কোনো বাদর নেই। না থাকলে ভালো, কয়দিনের লেগে ঢাকায় আইছি, আমি যাতে আমার মেয়েটার লয়ে সম্মানের সাথে বাড়িতে চলে যেতে পারি, এটাই চাই, তাই না বাবা? এটা তো হওয়া উচিত। বাবা শোনো, ওই চার গল্পটা তো কই নাই। চাচি আমার ফোন এসছে, শাকিল ফোন দিচ্ছে। হ্যাঁ শাকিল, না 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 না, হ্যাঁ গিয়েছো অফিসে তুমি ঠিক মতো? পৌঁছেছো না? হ্যাঁ 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 হ্যাঁ। দেখা তো মনে হইতাছে খুব সুন্দর হইব। তাতে আমারও না সেলাই শেখার খুব ইচ্ছা। মম, আমি ভাইয়ের সাথে অফিসে যাব আর ফিরেও আসব। কেমন পাগলামি করছে? কালকে তুমি ওভাবে না বলে কেন চলে আসলা? তোমাকে না বললাম বাবার সঙ্গে কথা বলতে? পলাশ ভাই, তুমি না দিন দিন সহ্যের বাইরে চলে যেতেছো কিন্তু। ছেলেটা মাঝে মধ্যে বাসায় আসে তো, এর জন্য জিজ্ঞেস করলাম। বাসায় আসে কখন, কই? আমি তো কিছু জানি না। তোমার যে কোনো প্রয়োজনে তোমার পাশে থাকা দরকার, সেভাবেই আমি পাশে থাকবো। সবটুকু মনে
হয় ফাঁকি। বন্ধ মনের অন্ধকারে মোছে না তো কালো, সব কিছু মনে হয় জোনাকির আলো, জোনাকির আলো, জোনাকির আলো।